বিজ্ঞাপন তরঙ্গ। সিনে রং মনে রং লেগেছে, এসে গেছে সিনে রং। প্রেম রং আহা লেগেছে চোখে, তাক লাগাতে এসেছে সিনে রং। রঙিন করলো জীবন সিনে রং। ভালোবাসার রং নেব খুঁজে, প্রজাপতি আমরা দুজন। ভালোবাসার রং সিনে রং। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রতি গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু স্মরণে দেশব্যাপী প্রচার নেটওয়ার্ক ধরে মিডিয়াম ওয়েভ 630 কিলোহার্টজ তথা 476.19 মিটার ব্যান্ডে এবং FM 104 মেগাহার্টজে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে নুসরাত জাহান সুমি প্রযোজিত গ্রন্থনা ও উপস্থাপনায় আমি আপনাদের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম এবং আমি ফারহানা চৌধুরী বুশরা শুরু করছি আজকের সিনে রং অনুষ্ঠানের 210তম পর্ব। গত 208তম পর্বে কুইজ ছিল সদ্য প্রয়াত চিত্রনায়িকা অভিনেত্রী শর্মিলী আহমেদের স্বামী রকিব উদ্দিন আহমেদের চলচ্চিত্র পরিচালক হিসেবে ছদ্ম নাম কি ছিল। রকিব উদ্দিন আহমেদের চলচ্চিত্র পরিচালক হিসেবে ছদ্ম নাম ছিল রূপকার। ছদ্মনাম রূপকার সঠিক লিখে কুইজ বিজয়ী শ্রোতা হয়েছেন আপনারা। নওগাঁ থেকে আশরাফুল হোসেন, আবু তালেব, সুমাইয়া খাতুন। নেত্রকোনা থেকে সুজন চক্রবর্তী, পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, উর্মি ঘোষ, মাহির ফয়সাল, উজ্জ্বল ইসলাম। সাতক্ষীরা থেকে খোরশেদ আলম, রাজিয়া সুলতানা, আব্দুল মাতিন, মাসুরা বেগম, মাহফুজা খাতুন, নাজমুল ইসলাম, বাবর আলী। জামালপুর থেকে হোসনে আরা, হাসিবুল আলম, বিপ্লব খান, দুলালী আক্তার, চানমণি। যশোর থেকে সুমি আক্তার, সালেহা খাতুন, আলিয়া আফরোজা, আমেনা বেগম। চাঁপাই নবাবগঞ্জ থেকে মাকসুদা খাতুন, শাহাদাত হুসাইন, রবিউল ময়েন, রাবিয়া বসুরি, শামিমা খাতুন, আব্দুল মান্নান। মাদারীপুর থেকে মির্জা রেজওয়ান। চুয়াডাঙ্গা থেকে মোকাদ্দেস আলী, MS হোসেন, নাইম হাসান, রুবাইয়াত জান্নাত, নাজমা খাতুন, তানভীর আহমেদ, সালমা খাতুন, আফরোজা সুলতানা, ডালিমন খাতুন। মৌলভীবাজার থেকে তারাপ্রসাদ বর্মন। গাইবান্ধা থেকে সোহেল রানা, রুবেল ইসলাম। গাজীপুর থেকে রদুসি জাহান, আফসানা খাতুন, সাজিদ আরিয়ান। চাঁদপুর থেকে মৌমিতা খান। ঢাকা থেকে রুফায়দা খান, ইসাবা ইলমি, মাহবুবুর রহমান, শিউলি বেগম, মোহাম্মদ আবদুল্লাহ, আহমদুল্লাহ রিশাদ, মাহফুজার রহমান, তানজিলার সাথী, মমিনুল হক, জিল্লুর রহমান, সোহাগ মোল্লা, স্বপ্ন কুমার, সালমা আক্তার, রোমান সর্দার। মুন্সিগঞ্জ থেকে অপরাজিতা অদিতি। হবিগঞ্জ থেকে অতীন্দ্র সরকার। নারায়ণগঞ্জ থেকে সোহানা আক্তার, আবিদ হাসান, আশরাফুল ইসলাম, শুক্লা রানী, আমিনুল ইসলাম, আফসানা আক্তার, আরমান মোল্লা, জাকির হোসেন, মুস্তফা কামাল, ফয়সাল ভুঁইয়া, তাজমিল হাসান, সুনিয়া আক্তার, নাজিয়া সুলতানা, সুরাইয়া ইসলাম, আরিশা কামাল, সুশান্ত কুমার, মহাজ প্রধান, ফারুক মোল্লা, আইরিন সুলতানা, মাহিদ ইসলাম, সামিয়া আক্তার, মিথিলা আক্তার, জমির উদ্দিন, আকলিমা বেগম, আদ্রিতা আঞ্জুমান, শামীম শরীফ। রাজশাহী থেকে শফিকুল ইসলাম, জাকিয়া তাসনিন, এন পারভিন, শাহ জুনায়েদ, জাকির হুসাইন, SM জুনায়েদ, বাবর আলী, আয়শা আলমগীর, আলমগীর হোসেন, সুমাইয়া খাতুন, আলমগীর হোসেন। লালমনিরহাট থেকে কল্পনা রানী। ময়মনসিংহ থেকে কামরুন নাহার রুমা, ফুলবানু, সুমন আহমেদ, কামরুল হাসান, নকুল কুমার, নীরব কুমার, সিদ্ধার্থ কুমার। কিশোরগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন, শাহজাদি রাইসা, রুদ্র মাহমুদ, কার্নিজ ফাতেমা। নড়াইল থেকে রাজীব রায়, রাকেশ কুমার। সিরাজগঞ্জ থেকে শাহিন প্রামাণিক, আলমাস আলী, শিরিন শিলা, ওয়াসিউর রহমান, আশিকুল ইসলাম, রবিউল বাঁধন, রাভিনা ইসলাম, নাহিদ হাসান, ফাতেমা খাতুন, হান্নান আলী, আসিয়া পারভিন। বগুড়া থেকে মিফতাউল জান্নাত, মুনিরুল হাসান, সোহাগী আক্তার, ইসমাইল হোসেন। নীলফামারী থেকে মনির হোসেন,
হুমায়ুন কবির। ভোলা থেকে হাফসা বেগম, নাজমা রিক্তা, শাহাদাত হোসেন, আব্বাস উদ্দিন, আয়েশা আক্তার। শরীয়তপুর থেকে রাজীব আহমেদ। নাটোর থেকে আরিফুল ইসলাম, জুয়েল রানা, শারমিন আক্তার, মুনমুন আক্তার, শাহিনুর রহমান, সাদিক হাসনাত। মাগুরা থেকে রথিন মজুমদার, ধীমান বিশ্বাস, সামিরা সুলতানা, প্রকাশ বিশ্বাস। জয়পুরহাট থেকে আফসার আলী, জামিলা বেগম। ঝিনাইদহ থেকে দেবারতী ঘোষ, অনামিকা, ফুলজান বেগম, হীরা খাতুন, অনু বিশ্বাস, সজীব বিশ্বাস, মুশফিকা নওরিন। নরসিংদী থেকে আসমা আক্তার। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম, ফাহমিদা ইয়াসমিন। কুষ্টিয়া থেকে উর্মি খাতুন, শামীম হোসেন, জাহানারা খাতুন, সালমা খাতুন, নান্টু দোকানদার, সোমনাথ বিশ্বাস। কুমিল্লা থেকে ফাহমিদা মেহজাবিন, ফারিহা তাবাসুম, ইয়াসিন উল্লাহ, খায়রুল কাউসার, মমিনুল ইসলাম। খুলনা থেকে রাশিদা বেগম, আইমান ইসলাম, রাসেল বিশ্বাস, মলাই মণ্ডল, মুক্তি সর্দার, স্বদেশ মল্লিক, ফারুক হাসান, নূরজাহান, শিপ্ত ভৌমিক, ইকরাতুন্নেসা তিশা, সেতু ভৌমিক। পাবনা থেকে মোহাম্মদ মনিরুজ্জামান, হিমেল হোসেন। চাঁদপুর থেকে ফারজানা ইসলাম, সুমাইয়া আক্তার। মানিকগঞ্জ থেকে রোকসানা আক্তার। রাজবাড়ী থেকে উন্নতি বিশ্বাস, অনুরাগ কুমার, মিনতি বিশ্বাস, মিলন চন্দ্র, দিগন্ত কুমার, সাগর কুমার, গোপীনাথ পাল। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ কবির। টাঙ্গাইল থেকে রকিবুল হাসান, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম। ঠাকুরগাঁও থেকে সোহেল রানা। দিনাজপুর থেকে সাগর কুমার, ত্রিবেণী রানী, সৈকত কুমার, বিশ্বনাথ দাস। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসহাক, শিকদার শিহাব এবং শেরপুর থেকে আসাদুজ্জামান সুমন। কুইজ বিজয়ী নামের তালিকা থেকে লটারির মাধ্যমে পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা হলেন আপনারা 3 জন। ইমেল থেকে বিজয়ী তানভীর হাসান রনি, তালা, সাতক্ষীরা। এবারে চিঠি থেকে বিজয়ী মোহাম্মদ কবির, রায়পুর, লক্ষ্মীপুর। এবারে ফেসবুক থেকে বিজয়ী মোহাম্মদ মাহবুবুর রহমান, মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। ধন্যবাদ, অভিনন্দন কুইজ বিজয়ী, পুরস্কার বিজয়ী বন্ধুরা। তাহলে আর দেরি নয়, শুরু করছি আজকের সিনে রং অনুষ্ঠানের বিশেষ প্রচার। শোক দিবসের শক্তিকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধু স্মরণে অনুষ্ঠান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত। আমাদের চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানের কথা আমরা অনেকেই জানি। প্রাদেশিক শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1957 সালের 3 এপ্রিল প্রাদেশিক আইন পরিষদে বিল পাশের মাধ্যমে স্থাপিত হয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা। পরবর্তীকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা অর্থাৎ এফডিসি। চলচ্চিত্র উন্নয়নে এই ধরনের জাতীয় প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে প্রথম। আর তাই তো এদেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধু মহা কৃতিত্বের ও পিতৃত্বের দাবিদার। আর তাই এই মহান অবদানের জন্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, পরিচালক, কলা কুশলী এবং অভিনয় শিল্পীদের পক্ষ থেকে আজকের বিশেষ সিনে রং অনুষ্ঠানে পিতার প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়দার সব
তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু বলে না। চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পরপরই বঙ্গবন্ধু মন্ত্রী থাকাকালে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের সাথে অনেকগুলো গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের ফলে দ্রুত চলচ্চিত্র শিল্পের বিকাশ সম্ভব হয়। এফডিসিতে নির্মিত হতে থাকে একের পর এক নতুন নতুন প্রযোজক পরিচালক শিল্পীদের নিয়ে জীবনধর্মী ও সৃজনশীল ছায়াছবি। বঙ্গবন্ধু কর্তৃক 1957 সালের 3 এপ্রিল এফডিসি প্রতিষ্ঠার দিনটি স্মরণে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চলচ্চিত্র বান্ধব সরকার 2012 সালে 3 এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্মরণে চলচ্চিত্রের সাথে বঙ্গবন্ধুর গভীর সম্পর্কের কথা ধরে সিনেরং অনুষ্ঠানে আপনারা শুনছেন গৌরী প্রসন্ন মজুমদারের গীত রচনায় অংশুমান রায়ের সুরে ও কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এই গান। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেকো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো, কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে ডুব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশের বহু চলচ্চিত্র কর্মী ও সংস্কৃতি সেবী বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন বিভিন্ন সূত্রে। তাদের মধ্যে রয়েছেন পল্লীকবি জসিম উদ্দিন, আব্বাস উদ্দিন আহমদ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, নাজির আহমেদ, আব্দুল জব্বার খান, ফতে লোহানী, এতেশাম, জহির রায়হান, খান আতাউর রহমান, কামরুল হাসান, সৈয়দ হাসান ইমাম, সমর দাস, আনোয়ার হোসেন, আবুল খায়ের, রহিমা খাতুন, কবরী, এম.এ. মবিন, আলমগীর কুমকুম, শিবলি সাদিক। এছাড়াও চাষী নজরুল ইসলাম, খসরু, নায়ক রাজ রাজ্জাক, আমজাদ হোসেন, দিলীপ বিশ্বাস, মাসুদ পারভেজ, ফারুক, হায়দার আলী, মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ সালাউদ্দিন জাকি, বাদল রহমান, আজিজুর রহমান বুলি, জাফর ইকবাল, মাসুদুর রহমান ও আলমগীর কবির প্রমুখ। দেশ বিদেশের অনেক চলচ্চিত্র কর্মী ও সংস্কৃতি সেবী বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়ে ধন্য হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাপানি চলচ্চিত্রকার নাগিসা ওসিমা, বিশ্বখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং উদার কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। কত যে
ধীরে বহে মেঘনা, শান্ত তবু সুপ্ত সে নয়। কাজল জলের অতল তলে দোলায় আসা জাগে হৃদয়। কাজল জলের অতল তলে দোলায় আসা জাগে হৃদয়। কত যে ধীরে বহে মেঘনা, শান্ত তবু সুপ্ত সে নয়। আলমগীর কবির পরিচালিত কত যে ধীরে বহে মেঘনা ছবিতে গিয়েছেন দুই বাংলার অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সবুজ স্নিগ্ধ তীরে ধীরু মমতায়, গঞ্জ গ্রামের নীড় নিবিড় জড়ায়। সবুজ স্নিগ্ধ তীরে ধীরু মমতায়, গঞ্জ গ্রামের নীড় নিবিড় জড়ায়। ফসলের সোনা স্বপ্নীল সম্ভার দিয়ে যায় জীবনের অধিকার। দুঃখের ছায়া ঘনাত্মবু প্রাণের পথে আঁকা প্রণয়। দুঃখের ছায়া ঘনাত্মবু প্রাণের পথে আঁকা প্রণয়। কত যে ধীরে বহে মেঘনা, শান্ত তবু সুপ্ত সে হঠাৎ ক্ষিপ্ত নদী রোধে ছেড়ে পাল, ঝঞ্ঝা ঝড়ের বেগ প্রবল মাতাল। হঠাৎ ক্ষিপ্ত নদী রোধে ছেড়ে পাল, ঝঞ্ঝা ঝড়ের বেগ প্রবল মাতাল। চিরদিন জানি সংসার সংগ্রাম, প্রতিরোধ প্রতিকার লেখে না। বিপদ বাধা আঘাত যত তুচ্ছ করে আসে বিজয়। বিপদ বাধা আঘাত যত তুচ্ছ করে আসে বিজয়। কত যে ধীরে বহে মেঘনা, শান্ত তবু সুপ্ত সে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় পাকিস্তানি কারাগারে জেলখানার পাশে কবরও খনন করা হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ভারত হয়ে 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। পাকিস্তানিরা তাকে হত্যা করতে সাহস পায়নি, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশে ফিরে যখনই তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখতে গেলেন, মাত্র 3.5 বছরের মাথায় কিছু পথভ্রষ্ট বাঙালি তাকে পরিবার সহ নির্মমভাবে হত্যা করল 75-এর 15ই আগস্ট। এই হত্যাকাণ্ড কিভাবে বাঙালি আর বিশ্ববাসী সহ্য করলো তা আমাদের জানা নেই, তবে ধর্মের কল বাতাসে নড়ে। ঘটনাচক্রে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে ছিলেন বলে আবারও বঙ্গবন্ধুর আদর্শে সচল হলো বাংলাদেশ। বঙ্গবন্ধু বেতার শিল্পী কুশলীদের একান্ত আপন ভাবতেন। কারণ হিসেবে এদেশের মুক্তিকামী মানুষের সবাই জানে বেতার থেকে প্রচারিত 7ই মার্চের ভাষণ। এই 7ই মার্চের ভাষণই আমাদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা। মুক্তিযোদ্ধা ছাড়াও বঙ্গবন্ধু জানতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শব্দযোদ্ধাদের অবদানের কথা।
স্বাধীনতার যুদ্ধে এই গানটি বেজে উঠলেই বাংলার মানুষ জানতো মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট পাকিস্তান বিরোধী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচার শুরু হয়ে গেছে। বাংলার প্রতিকার করে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত দাগ বাগ দুলছে মুক্তির দীপ্ত তারণ্যে বাংলার প্রতিকার করে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত দাগ বাগ দুলছে মুক্তির দীপ্ত তারণ্যে আয় হোক
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অংশবিশেষ নিয়ে বজ্রকণ্ঠ প্রচার শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। স্বাধীনতার পর ৭৫-এর ১৪ই আগস্ট পর্যন্ত ঢাকা বেতারে বজ্রকণ্ঠ প্রচার হয়েছে আমাদের সিনেরং অনুষ্ঠানের কৃতি উপস্থাপক মাজহারুল ইসলামের উপস্থাপনায়। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি প্রচার প্রদর্শনীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় বঙ্গবন্ধু ও মন্ত্রী পরিষদের সামনে সরাসরি ২৫শে মার্চ রাতে ওয়্যারলেসের স্বাধীনতার বার্তার অনুবাদ পড়ে শোনান মাজহারুল ইসলাম। আরও একটি স্মরণীয় ঘটনা হল ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ১৯৭৪ সালের ১৫ই ফেব্রুয়ারি শাহবাগ বেতারের ভিআইপি স্টুডিও থেকে বঙ্গবন্ধু সরাসরি যে ভাষণ দেন তার উপস্থাপনার দায়িত্ব ছিল মাজহারুল ইসলামের। সেই সময় ১৫ই আগস্টের পরবর্তী দিনগুলো শাহবাগ বেতারের জন্য ছিল ভয়াবহ আতঙ্কের। শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল ট্যাঙ্ক। বজ্রকণ্ঠের রেকর্ডকৃত স্পুল টেপটি সরিয়ে ফেলার কারণে ঢাকা বেতারের কাউকে শাস্তি দিতে না পারলেও ট্রান্সক্রিপশন সার্ভিসের নির্মল চন্দ্র মণ্ডল এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বেতার কর্মকর্তা আশরাফুল আলমকে বেতার চত্বরেই শারীরিক নির্যাতন করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক, গীতিকার শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, যিনি ১৬ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের এই প্রথম গানটি রচনা করেন। বিজয় নিশান উড়ছে ও বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ও উড়ছে ওই উড়ছে ওই উড়ছে ওই উড়ছে ওই। আজ জীবনের জয়োল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে আজ জাগে ব্যথা। বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ও উড়ছে ওই উড়ছে ওই উড়ছে ওই উড়ছে ওই। অন্ধকার আধার থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে 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 উচ্ছল বন্যার কলগ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে সাত কোটি প্রাণ দিতে দিতে ওই অন্ধকার দ্বার খুলছে অন্ধকার দ্বার খুলছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ও উড়ছে ওই উড়ছে ওই উড়ছে ওই উড়ছে ওই। আমাদের মুক্তিযুদ্ধে বিজয়ের মহাগৌরব রচিত হলেও মাত্র ৩.৫ বছরের মধ্যে ৭৫-এর ১৫ই আগস্ট নির্মমভাবে পরিবারসহ বঙ্গবন্ধুকে হারাতে হয়েছে আমাদের।
শুধু অলৌকিকভাবে বেঁচে গেছেন দুই বোন শেখ রেহানা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে ভূমিকা লিপি ধরে সংক্ষিপ্তভাবে তুলে ধরব পিতা শেখ মুজিবুর রহমানকে কন্যা শেখ হাসিনার লেখায়। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলো কারাবন্দী হিসেবে কাটাতে হয়েছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তার জীবনে বারবার এই দুঃসহ নিঃসঙ্গ কারাজীবন নেমে আসে, তবে তিনি কখনো আপোষ করেন নাই, ফাঁসির দড়িকেও ভয় করেন নাই। বঙ্গবন্ধুর জীবনে জনগণই ছিল তার প্রাণ। মানুষের দুঃখে তার মন কাঁদত। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, সোনার বাংলা গড়বেন, এটাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই মৌলিক অধিকারগুলো পূরণের মাধ্যমে মানুষ উন্নত জীবন পাবে, দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পাবে, সেই চিন্তাই ছিল প্রতিনিয়ত বঙ্গবন্ধুর মনে। মুজিবায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বায়া যাও রে। মুজিব রে ছলে কলে 24 বছর রক্ত খাইলো চুষি, জাতির বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষী রে মুজিব বায়া যাও রে। মুজিব রে খিদের জানায় হৃদয় কালা, শক্তি তালা মুখে কথায় কথায় চালায় গুলি বাঙালিদের বুকের মুজিব বায়া যাও রে। মুজিব রে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে বাঙালি নিপীড়িত মানুষ কান্দে, মুজিব মুজিব বলে রে মুজিব বায়া যাও রে। মুজিব রে বাঙালিদের ভাগ আকাশে এলো দুঃখের নিশি, তুমি বাংলা। এবারে আপনাদের জন্য কুইজ। আপনাদের জানাতে হবে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন, ভারত হয়ে 1972 সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। আমি আবার বলছি, আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন, ভারত হয়ে 1972 সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তারিখ জানিয়ে লিখুন আমাদের এই ঠিকানায়। সিনে রং, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত চিঠি, ইমেইল কিংবা ফেসবুকের নির্ধারিত সিনেরং বিষয়ক পোস্টে কমেন্ট করেও আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হলো www.facebook.com/commercialservice1967। আমি আবারও বলছি, ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/commercialservice1967। এই ফেসবুক পেজে গিয়ে সিনেরং সম্পর্কিত নির্ধারিত পোস্টে আপনারা
আপনাদের মতামত জানাতে পারেন। সেই সাথে আমাদেরকে ইমেল করেও জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস cs.cinerong@gmail.com। অবশ্যই ইমেল করবার সময় সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে। সেই সাথে বলতে চাই শ্রোতা বন্ধুরা, আপনারা এই বাণিজ্যিক কার্যক্রমের সকল অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে আপনার মোবাইল ফোনে সরাসরি শুনতে পারবেন www.betar.gov.bt। আমি আবারও বলছি www.betar.gov.bt ও www.betarprogram.org। আমি আবারও বলছি www.betarprogram BETAR বেতার প্রোগ্রাম PROGRAM.org এই ওয়েবসাইট থেকে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে অনুষ্ঠানে পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা লিপি ধরে কন্যা শেখ হাসিনার তথ্য কথায়। বঙ্গবন্ধু নিজের জীবনের সব সুখ আরাম আয়েশ ত্যাগ করে জনগণের দাবি আদায়ের জন্য এক আদর্শবাদী ও রাজনৈতিক নেতা হিসেবে আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা, বাঙালি জাতিকে বীর হিসেবে বিশ্বে দিয়েছেন অনন্য মর্যাদা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে বিশ্বে এক রাষ্ট্র সৃষ্টি করেছেন। বাঙালির হাজার বছরের স্বপ্ন সফল করেছেন বঙ্গবন্ধু। বাংলার মানুষের মুক্তির এই মহানায়ক স্বাধীনতার সংগ্রাম শেষে যখন জাতীয় পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি অর্জন নিশ্চিত করছিলেন, তখনই ঘাতকের নির্মম বুলেট তাকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে। স্বাধীন বাংলার সবুজ ঘাস তার রক্তে রঞ্জিত হয়েছে। বাঙালি জাতির ললাটে চিরদিনের জন্য কলঙ্কের টিকা এঁকে দিয়েছে খুনিরা। একটি নাম, ওরে একটি নাম, যে নামেতে বাংলা নামে একটি দেশ পেলাম। একটি নাম, ওরে একটি নাম, যে নামেতে বাংলা নামে একটি দেশ পেলাম। যে নামের জোরে দেহ পাজরে রক্তের ধারা বহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। বাংলা মায়ের কাদা মাটির সোনার ছেলে, যার বিচরণ ঊর্ধ্ব হতে কামার জেলে। বাংলা মায়ের কাদা মাটির সোনার ছেলে, যার বিচরণ ঊর্ধ্ব হতে কামার জেলে। বাংলার ধুলি কণা থেকে যাবে না কভু তার জয়গান। শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, তবু মোদের জায়ের নেশা ছিনিয়ে নে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমিকা লিপিতে লিখেছেন, এই মহান নেতা নিজের হাতে স্মৃতিকথা লিখে গেছেন, যা তার মহাপ্রয়াণের 29 বছর পর হাতে পেয়েছি। যে লেখা তার ছোটবেলা থেকে বড় হওয়া, পরিবারের কথা, ছাত্র জীবনের আন্দোলন সংগ্রাম সহ তার জীবনের অনেক অজানা ঘটনা জানার সুযোগ এনে দেবে। বঙ্গবন্ধুর বিশাল রাজনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা এই অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে তার লেখনীর ভাষায় আমরা পাই। তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন, সবই সরল সহজ ভাষায় প্রকাশ করেছেন বঙ্গবন্ধু। পিতার এই সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা থেকে যে সত্য জানা যাবে তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ইতিহাস বিকৃতির কবলে পড়ে যারা বিভ্রান্ত হয়েছেন তাদের সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবে। গবেষক ও ইতিহাসবিদদের কাছে সত্য ও মূল্যবান তথ্য তুলে ধরবে এই ঐতিহাসিক গ্রন্থ অসমাপ্ত জীবন কাহিনী। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম জানাই তোমার প্রতি, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলার স্থপতি। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম জানাই তোমার প্রতি, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলার স্থপতি। তোমার জন্য পেয়েছি দেশ, পেয়েছি স্বাধীনতা, করেছো ঋণী তাই প্রতিদিনই বলবো তোমার কথা। তোমার জন্য পেয়েছি দেশ, পেয়েছি স্বাধীনতা, করেছো ঋণী তাই প্রতিদিনই বলবো তোমার কথা। সোনার মোড়া সোনার বাংলা তোমার স্বপ্নে আঁকা, ঊর্ধ্ব গগনে তুমি যেনই লাল সবুজের পতাকা। সোনার মোড়া সোনার বাংলা তোমার স্বপ্নে আঁকা, ঊর্ধ্ব গগনে তুমি যেনই লাল সবুজের পতাকা। তোমার বজ্র কণ্ঠে ছিল সম্মোহনের ক্ষমতা, করেছো ঋণী তাই প্রতিদিনই বলবো তোমার কথা। তোমার জন্য পেয়েছি দেশ, পেয়েছি স্বাধীনতা, করেছো ঋণী তাই প্রতিদিনই বলবো তোমার কথা। তোমার পথে হাঁটছে এখন নতুন এই আগামী, জীবনের চেয়েও তার কাছে দেশ অনেক বেশি দামি। তোমার পথে হাঁটছে এখন নতুন এই আগামী, জীবনের চেয়েও তার কাছে দেশ অনেক বেশি দামি। এই মাটির প্রতি ইঞ্চিতে জড়ানো তোমার মমতা, করেছো ঋণী তাই প্রতিদিনই বলবো তোমার কথা। তোমার জন্য পেয়েছি দেশ, পেয়েছি স্বাধীনতা, করেছো ঋণী তাই প্রতিদিনই বলবো তোমার কথা। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম জানাই তোমার প্রতি, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলার স্থপতি।
আমরা আবারও ফিরে এলাম পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা লিপি ধরে কন্যা শেখ হাসিনার তথ্য কথায়। আমার পিতার নিজ হাতে লেখা খাতাগুলো প্রাপ্তির পেছনে রয়েছে এক লম্বা ইতিহাস। এই বইটা যে শেষ পর্যন্ত ছাপাতে পারবো, আপনাদের হাতে তুলে দিতে পারবো, সে আশা একদম ছেড়েই দিয়েছিলাম। আমাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালের 21 আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। আইভি রহমান সহ 24 জন মৃত্যুবরণ করেন। আমি আশ্চর্যজনকভাবে বেঁচে যাই। আমি 21 আগস্ট মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। মনে হয় যেন নতুন জন্ম হয়েছে। আর সেই সময় কন্যা শেখ হাসিনার হাতে এলো বাবা বঙ্গবন্ধুর হাতের লেখা অমূল্য আত্মজীবনীর 4খানা খাতা। খাতাগুলো ফুফাতো ভাই বাংলার বাণী সম্পাদক শেখ ফজলুল হক মনির অফিসের টেবিলের ড্রয়ার থেকে পাওয়া গিয়েছিল। সম্ভবত বঙ্গবন্ধু শেখ মনিকে টাইপ করতে দিয়েছিলেন আত্মজীবনী ছাপাবেন এই চিন্তা করে। কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর নির্মম মৃত্যুবরণে কাজটি অসমাপ্ত রয়ে যায়। বঙ্গবন্ধুর লেখা খাতাগুলো পেয়ে দুই বোন শেখ রেহানা, শেখ হাসিনা বাকরুদ্ধ প্রায় বলেন, এই হাতে লেখা আমার অতি চেনা। ছোট বোন শেখ রেহানাকে ডাকলাম। দুই বোন চোখের পানিতে ভাসলাম। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তারপরেই বাবার লেখা এই প্রাপ্তি মনে হলো যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি। শেখ হাসিনা অশ্রুসিক্ত নয়নে বলেন, আমার যে এখনো দেশের মানুষের জন্য সেই মানুষ যারা আমার পিতার ভাষায় বাংলার দুঃখী মানুষ, সেই দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ বাকি। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ বাকি। সে বার্তাই যেন আমাকে পৌঁছে দিচ্ছেন। যখন খাতাগুলোর পাতা উল্টাচ্ছিলাম আর লেখাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলাম, আমার কেবলই মনে হচ্ছিল আব্বা আমাকে যেন বলছেন, ভয় নেই মা, আমি আছি, তুই এগিয়ে যা, সাহস রাখ। আমার মনে হচ্ছিল আল্লাহর তরফ থেকে ঐশ্বরিক অভয় বাণী এসে পৌঁছালো আমার কাছে। এত দুঃখ কষ্ট বেদনার মাঝে যেন আলোর দিশা পেলাম। চিরহাস্য চির অম্লান চির অমর হে শেখ মুজিবুর রহমান, তুমি বঙ্গবন্ধু স্থপতি বাংলার। চিরভাস্য চির অম্লান চির অমর হে শেখ মুজিবুর রহমান, তুমি বঙ্গবন্ধু স্থপতি বাংলার। ওগো হাজার বছরের শ্রেষ্ঠ মানব, তোমায় সরি বারে বার, তোমায় সরি বারে বার, তুমি বঙ্গবন্ধু স্থপতি বাংলার। চিরভাস্বর চির অম্লান চির অমর হে শেখ মুজিবুর রহমান, তুমি বঙ্গবন্ধু স্থপতি বাংলার। তোমার জীবন বীরত্বে গাথা, তুমি আপোষহীন নেতা, অকুত ভয় ত্যাগী তুমি, তুমি তো জাতির পিতা। তোমার জীবন বীরত্বে গাথা, তুমি আপোষহীন নেতা, অকুত ভয় ত্যাগী তুমি, তুমি তো জাতির পিতা। তুমি বজ্র কণ্ঠে দিয়েছিলে ডাক মোদের স্বাধীনতা, মোদের
শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লিপিতে লিখেছেন, আব্বার হাতে লেখা 4খানা খাতা। অত্যন্ত সতর্কতার সাথে খাতাগুলো নাড়াচাড়া করতে হয়েছে। খাতাগুলোর পাতা হলুদ, জীর্ণ ও খুবই নরম হয়ে গেছে। অনেক জায়গায় লেখাগুলো এত ঝাপসা হয়ে গেছে যে পড়া খুব কঠিন। একটা খাতার মাঝখানের কয়েকটা পাতা একেবারেই নষ্ট। পাঠোদ্ধার করা অত্যন্ত কঠিন ছিল। পরদিন বড় বোন শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা ও বেবি মওদুদ কাজ শুরু করেন। ছোট বোন শেখ রেহানা খুব ভেঙে পড়েন যখন খাতাগুলো পড়তে চেষ্টা করেন। তার কান্না বাঁধ মানে না। বড় বোন শেখ হাসিনা বলেন, প্রথম কয়েক মাস আমারও এমন মনে হয়েছিল যখন আব্বার স্মৃতিকথা ও ডায়েরি নিয়ে কাজ শুরু করেছিলাম। তিনি বলেন, ধীরে ধীরে মনকে শক্ত করেছি। প্রথমে খাতাগুলো ফটোকপি করা হলো। আব্দুর রহমান রমা এই কাজে আমাদের সাহায্য করেছিল। খুব সাবধানে কপি করতে হয়েছে। একটু বেশি নাড়াচাড়া করলেই পাতা ছিঁড়ে যেত। 4খানা খাতার সবটুকু লেখাই কম্পিউটারে কম্পোজ করা হলো। বাংলাদেশে জন্ম নিয়ে বঙ্গবন্ধুর গান গেয়ে, বাংলাদেশে জন্ম নিয়ে বঙ্গবন্ধুর গান গেয়ে সুখী আমি ঠিকই, তবে দুঃখ গেল না। 75-এর আগে কেন জন্ম হলো না আমার, বঙ্গবন্ধুকে দেখার ভাগ্য হলো না। যেদিন দাদুর কাছে বঙ্গবন্ধু গল্প শুনেছি আমি, 2 নয়নে অঝোর ধারায় শুধু কেঁদেছি। যেদিন দাদুর কাছে বঙ্গবন্ধুর গল্প শুনেছি আমি, 2 নয়নে অঝোর ধারায় শুধু কেঁদেছি। দাদুর কাছে আদর করেছি, তাকে দেখার জিদ করেছি। দাদুর কাছে আদর করেছি, তাকে দেখার জিদ করেছি। দাদু বলে পিশাচ তাকে বাঁচতে দিল না। 75-এর আগে কেন জন্ম হলো না সাজুর, বঙ্গবন্ধুকে দেখার ভাগ্য হলো না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের লেখাগুলো বারবার পড়তে ইচ্ছে করে। দেশের মাটির জন্য একজন মানুষ কিভাবে কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, জীবনের ঝুঁকি নিতে পারেন, জেল জুলুম নির্যাতন সহ্য করতে পারেন, তার উজ্জ্বল নিদর্শন বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনী। জীবনের সুখ, স্বস্তি, আরাম, আয়েশ, মোহ, ধন দৌলত সব কিছু ত্যাগ করে এক মহান ব্যক্তিত্বকে খুঁজে পাওয়া যায় বঙ্গবন্ধুর লেখায়। এই লেখায় পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানান চক্রান্ত ইত্যাদি বিভিন্ন ঘটনা ও ইতিহাস জানার সুযোগ রয়েছে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক লেখায়। দেশের জন্য যার তো রইল অবদান, প্রিয় বঙ্গবন্ধু থাকবে তুমি চির অমেলা। এক দেশের জন্য যার তো রইল অবদান, প্রিয় বঙ্গবন্ধু থাকবে তুমি চির অমেলা। পাখির গানে নদীর তানে বাঙালিদের মনে মনে, পাখির গানে নদীর তানে বাঙালিদের মনে। একজন নির্লোভ মানুষ সাধারণ মানুষের জন্য কতটুকু নিবেদিত হতে পারেন তার জলজ্যান্ত প্রমাণ বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী।
অসমাপ্ত আত্মজীবনী কাগজে কলমে লিখে ইতিহাস সৃষ্টি করলেও পরিবার সহ বুকের তাজা লাল রক্তের লেখনী দিয়ে শুধু বাংলায় নয় সারা বিশ্বে অমর হয়ে থাকবেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গভীর শোকে শেষ করছি আজকের সিনে রং। দুজনার মনে আজ রং লেগেছে, দুটি মনে প্রেমের সুর জেগেছে। সুপার এন্টারটেনমেন্ট মুভি সেলিব্রেশন সিনে রং, সিনে রং। আসছে শনিবার সিনেরং অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো আমি ফারহানা চৌধুরী বুশরা এবং আমি আপনাদের বিনোদন বন্ধু মাজারুল ইসলাম।